আমার প্রিয় ভাই বোনেরা যারা ক্লাস 11 পাশ করে সবেমাত্র ক্লাস 12-এর সেমিস্টার 3-তে উঠলে তাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো আজকে তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই থেকে আলোচনা করব। যেই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অধ্যায়ের নাম ভূগাঠনিক বিদ্যা। ভূগাঠনিক বিদ্যা মহিষঞ্চরণ মতবাদ। এর থেকে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। এই কোশ্চেনগুলো দেখে গেলে এর মধ্যে থেকেই তোমরা সমস্তটা পরীক্ষায় কমন পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন। কে মনে করেন আমেরিকাদ্বয় ইউরোপ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়েছে? উত্তর হবে আব্রাহাম ও অর্টেলিয়াস। 2 নম্বর কোশ্চেন। সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূল রেখার মানচিত্র প্রকল্প করেন কে? না ফ্রান্সিস বেকন। 3 নম্বর প্রশ্ন। সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরের 2 উপকূলের সাদৃশ্যের কথা বলেন কে? উত্তর হবে আলেকজান্ডার ফন হামবোল্ট। 4 নম্বর কোশ্চেন। সূর্যের অভিকর্ষীয় টানে মহাদেশগুলি পশ্চিমমুখী স্থানান্তর ও পরিবর্তন হয়, কে বলেন? না বলেন হেনরিক ওয়েনস্টেইন। 5 নম্বর কোশ্চেন। গন্ডোয়ানা ও টেথিস সাগরের ধারণা দেন এডওয়ার্ড সুয়েস। 7 নম্বর কোশ্চেন। স্যার ফ্রান্সিস বেকনের বইয়ের নাম কি? হবে নভাম অর্গানাম। আব্রাহাম আর্টিলিডস রচিত বইয়ের নাম কি? দ্য সুরুস জিওগ্রাফিস। 8 নম্বর কোশ্চেন। প্রাচীন মহাদেশকে বলা হয় কি? আটলান্টিস। ফ্র্যাঙ্ক ভি টাইলর মহিষঞ্চরণের ধারণা দেন কত খ্রিস্টাব্দে? 1910 খ্রিস্টাব্দে। 10 নম্বর কোশ্চেন। ইউরোপের আল্পস ও হিমালয়ের পর্বতমালার উদ্ভবের অন্যতম কারণ মহাদেশীয় সঞ্চালন, কে বলেন? না বলেন ফ্র্যাঙ্ক ভি টেলর। 11 নম্বর কোশ্চেন। জোয়ার শক্তির কথা সর্বপ্রথম বলেন কে? উত্তর হবে ফ্র্যাঙ্ক ভি টেলর। আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণের ধারণা দেন কত খ্রিস্টাব্দে? 1912 খ্রিস্টাব্দে। 13 নম্বর কোশ্চেন। ওয়েগনারের লিখিত বইয়ের নাম কি? ডাই এক্সটিংগুইশ কন্টিনেন্ট অ্যান্ড ওজেন, জার্মানি ভাষায়। 1915। ওয়েগনারের বই ইংরেজি অনুবাদ হয় কি নামে? না দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। ভাসমান ভূভাগ প্রান্তের প্রবর্তককে? আলফ্রেড ওয়েগনার। ওয়েগনারের মতে পৃথিবীর স্তর বিন্যাস কয় প্রকার? 3 প্রকার। সিয়াল, 2 সীমা, 3 নিফে। তারপরে 17 ডিসপ্লেসমেন্ট হাইপোথেসিসের ধারণাকে দেন ওয়েগনার। 18 প্যানজিয়া প্যান্থালাসার নামকরণ করেন কে? ওয়েগনার। 19 কার্বনিফেরাস উপযুগে বর্তমান মহাদেশগুলির দক্ষিণ গোলার্ধের মধ্যক্ষাংশ বরাবর অখণ্ড স্থলভাগ রূপে অবস্থান করত, যাকে বলে প্যানজিয়া। 20 নম্বর কোশ্চেন। প্যানজিয়া কথার অর্থ কি? প্যান অর্থাৎ গ্রেট বা সুবৃহৎ, জিয়া অর্থাৎ কন্টিনেন্ট বা মহাদেশ। এরকম প্রত্যেক দিন 20টি করে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো। ইম্পর্টেন্ট যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে এরকম ভিডিও যদি তোমরা পরের পার্টের পেতে চাও অংশটা, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। যত পারবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো তাহলে আমি আরও অনুপ্রাণিত হব এবং এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের সম্রাট এক্সক্লুসিভ বই থেকে তোমাদের কভার করিয়ে দেবো, যেটা তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই উপকার হবে। ধন্যবাদ।